বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে আপনার আমার শরীরগতরকে সুস্থ রেখেছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুগণ, আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করার জন্য এসে গেলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, সর্বশ্রেষ্ঠ। এই ৭ আসমান ৭ জমিন বানাইছেন, ১৮,০০০ মাখলুকাত বানাইছেন। সব মাখলুকাত শ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই মানুষের জন্য অত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মানুষকে কত ভালোবাসেন। মানুষের জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, লক্ষ লক্ষ গ্রহ, পাখি, পঙ্খী, জানোয়ার, নদী, নালা, খাল, বিল, ফল, ফ্রুট, লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানুষের কারণে। এই মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আর জীবন শুরু হয়েছে, আর কোনো দিন জীবন শেষ হবে না। এর জন্য মানুষের জীবন, আসল জীবন শুরু হবে আখিরাতে। এখন তো দৌলের উপরে, সফরের উপরে মানুষ আছে, সফর করতেছি। এখন দুনিয়ায় আছি, কদিন পরে কবরে, কদিন পরে হাসরে, তারপরে যে জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। ওই জীবনের জন্য ফিকির করো। এর জন্য ভাই বন্ধুগণ, একটি কথা বলে, আল্লাহ তাআলা মানুষ জাতকে শান্তির জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষ শান্তি থাকবে। আপনারা দেখেন, আন্দাজ করি যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মেঘ বৃষ্টির মধ্যে থাকে, কত কষ্টের মধ্যে থাকে। একটা প্রাণী আর একটা প্রাণীর ধরিয়া খায়, মারিয়া খায়, শান্তি নাই, শান্তি নাই। আর আল্লাহ তাআলা যে আপনার আমাকে ঘর বানাইয়া, বিল্ডিং বানাইয়া, ল্যাব বানাইয়া, পালং বানাইয়া, কত কিছু আরামের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এর জন্য শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো ভাই বন্ধুগণ। আল্লাহ তাআলাকে খুশি করিও। আল্লাহ তাআলা যে কোনো হালতে যে আল্লাহ তাআলা নারাজ না হয়, আল্লাহ তাআলা যদি বেজার হয়, আমাদের ক্ষতি হয়ে যাবে, দুনিয়ায় ক্ষতি হবে, আখিরাত ক্ষতি হবে। এর জন্য ভাই বন্ধুগণ, মানুষের আমরা কিছু অশান্তি মাঝে মধ্যে পড়ে যাই, অশান্তি আসিয়া পড়ে আমাদের খাসিলতার কারণে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই। তখন আমাদের সে জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, বালা মুসিবত এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বলছে এরকম আমরা চলি না। আল্লাহ তাআলা বলতে, তুমি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, বিপদের মালিক, আপদের মালিক, সব সর্বক্ষেত্রে তোমাদের মালিক আমি। যত কিছু প্রয়োজন হবে তুমি তাই আমার কাছে চাইও, আমি দিতে বাধ্য থাকিব, আমি বেশি বেশি করে দিব। এর জন্য আমরা চাই, আল্লাহ তাকে দূরে সরে যাই, আল্লাহর সেই ঈমান একেদাত কমিয়া যায়, তখন মানুষের কাছে চাওয়াচাই করি। মানুষকে বলি, আমাকে ওই উপকার করে দেও, আমাকে ওই টাকা দেও, আমাকে ওই সাহায্য করো, আমাকে ওই এরকম করি। আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, তখন আমাদের সে বিপদ এসে যায়।
এর জন্য ভাই বন্ধুগণ লম্বা হয়ে যায়। এখন দেখলাম আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।